হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে একটা নতুন আইটেমের শর্ট দেখাবো। সেটা হচ্ছে টি শর্ট। এই শর্টটির নাম হচ্ছে টি শর্ট। তো এই শর্টটির নাম টি শর্ট হওয়ার কারণ আমি ভিডিও শেষে বুঝিয়ে দেবো, এবং এই মায়ের যে টেকনিক, যে কৌশল, সেটাও আমি বুঝিয়ে দেবো। তো দেখুন, আপনি যদি এইরকম অবস্থায় গুটি পান খেলার সময়, তাহলে অবশ্যই কী মার দিবেন, কীভাবে এই সাদা গুটিটা পকেট করতে হবে। তবে আপনাকে যদি এই সাদা গুটির পকেট করতে চান, তো শুধু সাদা গুটি পকেট যাবে না। আর এই গুঁড়িটা যদি পকেট করতে চান, অবশ্যই এই তিনটা হলুদের যে কোনো একটা হলুদ আপনার পকেটে যাবে। তবে বিশেষভাবে এই হলুদ আর এবং এই সাদা, এই দুইটা গুটি পকেটে যাবে, শুধু সাদা গুটি পকেটে যাবে না। কারণ স্ট্রাইক যখন ধরে মারছেন, তখন আপনাকে যে কোনো একটা গুটি তার দিতেই হবে। তো দেখুন কিভাবে আমি এই হলুদ সহ এই সাদা গুঁড়িটা এই পকেটে করি। আর এই শর্টটার নাম হচ্ছে টি শর্ট। তো আমি ভিডিওর শেষে এই মায়ের যে টেকনিক এবং মায়ের যে নাম, এর বিস্তারিত কাহিনী আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো দেখুন এবং শিখুন। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু যে হলুদ এবং যে সাদার কথা বলেছি, ঠিক সেই হলুদ এবং সেই সাদাই পকেট গেছে, আর বাদ বাকি কিন্তু পকেটে যায়নি। তো এগুলোরও রহস্য আছে। তো যাই হোক, এই শর্টটার নাম হচ্ছে টি শর্ট। এই শর্টটার নাম হচ্ছে টি শর্ট, এর কারণ এবং এই মারের যে কৌশল, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। যদিও এই শর্টগুলো আসলে খেলার সময় অ্যাট দ্য টাইমে প্লেয়িং পাওয়া যায় না, আবার অনেক সময় হঠাৎ করে মিলে যায়। তো যাই হোক, তো দেখুন, এইরকম পরিস্থিতিতে যদি গুটি পান, তাহলে আপনি কিভাবে এই সাদা গুটি পকেট করবেন। সেটা হলো, দেখুন, এইভাবে সোজা স্ট্রাইক বসানো যাবে না। সোজা স্ট্রাইক বসাইলে কি হবে, এই সাদা এই কাঠে লেগে বেরিয়ে যাবে। আর আপনি যদি এইখানে এই হলুদ এবং এই কালার এই সাথে লাগিয়ে দুইটার সাথে স্পর্শ করে বসান, এবং এই স্ট্রাইকটা এই পকেটে না দিয়ে আপনি এই স্ট্রাইকটা একটু এই দিকে দিবেন, তাহলে এই গুটি বেরোনোর কোনো জায়গা বা রাস্তা নেই। যখন এই গুটি এই কাঠে লেগে বেরিয়ে যাবে, স্ট্রাইক কিন্তু আপনি ঠিক এই দিকেই দিচ্ছেন। আর বেরিয়ে যাওয়ার সময়, বেরোনোর আগে স্ট্রাইকের আকৃতিটা বড় হওয়ার কারণে এই গুটিকে বের হতে দিবে না। এই গুটি স্ট্রাইক একে ঠেসে ধরেই নিয়ে পকেটে চলে যাবে। তবে এই অবস্থায় এই একটা গুটি কিন্তু পকেটে যাবে না, তবে দুইটা গুটি পকেটে যাওয়ার সম্ভাবনা 90%। আর একটা গুটি হঠাৎ যাইতে পারে, নাও পারে। তো আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু কি সুন্দরভাবে টি শার্ট দিয়ে পকেট করলাম। আর এই শর্টটির নাম টি শার্ট হওয়ার কারণ হচ্ছে, তো দেখুন, এইরকম একটা লম্বা টান আর দুই মুর দুইটা গুটি থাকার কারণে টির মতোই দেখা যাচ্ছে, যার কারণে এই শর্টটার নাম হচ্ছে টি শার্ট। তো যাই হোক, এইরকম হাজার হাজার মার আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মার শিখতে চান, অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।